বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরও কিছু কথা বলতেছি আপনাদের সামনে হাকিকতের বাণী নিয়ে। বাজানরা আমার ভাইয়েরা, এই পৃথিবীতে হাকিকতের বাণী যেগুলো, সর্বপ্রথম আপনি 1 নম্বরে কথা হলে আপনি মিথ্যা কথা বলবেন না, হাকিকতভাবে চলবেন। 2 নম্বর হলে আপনি রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা যা আছে আপনি করবেন। 3 নম্বরে আপনি মা বাবার খেদমত করবেন। 4 নম্বরে আপনি একজন শিক্ষক, ভালো শিক্ষক, জ্ঞানী লোক, শায়েক লোক, তাদের কাছে যায় আপনি না জানলে, বা একজন আলেম সাহেব, তাদের কাছে যে আপনি জ্ঞান উপার্জন করতে পারেন। তাইলে এইসব জিনিসগুলো আপনারা মাইনাস করবে। এই কোরআন যে মানে না, এই কোরআন যে বিশ্বাস করে না, সেটা মুনাফিক। বাজান আমার ভাইরা, আগে কর দিনে, আগে কর আমলে যখন ইসলামের জন্য মানুষ যুদ্ধ করত, যখন নাকি আপনার বেধর্মীরা ছিল, তারা যেমন যুদ্ধ করত, যুদ্ধ করে এই আমরা মুসলমান, এই মুসলমানরা, অনেক মুসলমানরা ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। তো সেই যুদ্ধ তো বন্ধ হয়ে গেছে গা। আমার নবী ঘোষণা করে দিয়েছেন এগুলা বন্ধ, যুদ্ধ আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যুদ্ধ আর চলবে না। এই জন্য কোরআন শরীফ বলছে লাকুম দিনুকুম ওয়ালি ইয়াদি, যার চারটা তার থেকে পালন করতে দেন, যার যে পথে চলতে দেন, আমি তার বিচার করবো, আল্লাহ বলছে। এই জন্যে তাইলে এখন যে আমরা আছি, দেখেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারাই আছে বা জান আমার ভাইরা, এই যে হিন্দু, খ্রিস্টান, বেধর্মী যারা আছে, তারা কি আমাকে অত্যাচার করে? তারা কি আমাদেরকে কুমন্ত দেয়? তারা কি আমাদের সাথে যুদ্ধ করতেছে? তারা কি আমার মারামারি, কাটাকাটি, সানানি করতেছে? আচ্ছা, যদি বলেন তাহলে যদি ইন্ডিয়া চলতেছে, বাজার নম্বর রাষ্ট্র হয়েছে এই হিন্দু রাষ্ট্র, তাই ওইখান থেকে মুসলমানের একটু অত্যাচার হবেই। আল্লাহ বলছে একজন কাফেরকে আমি মাফ করে দেবো, মাফ করে দিতে পারি, কিন্তু মুনাফেককে মাফ করবো না। কাফের চেয়ে বড় শত্রু হলে মুনাফেক, গাদ্দার, বেঈমান, এরা সবচেয়ে ভয়ঙ্কর। কিন্তু যারা বেধর্মী আছে তারা এত ভয়ঙ্কর না, যারা নাকি অন্য ধর্মের লোক তারা এত ভয়ঙ্কর না। ভয়ঙ্কর হলো একজন মুনাফিক, গাদ্দার, বেঈমান, এরাই সবচেয়ে ভয়ঙ্কর। তাইতে আল্লাহ কোরআন শরীফে, পবিত্র কোরআন শরীফে কেন এই কথা ঘোষণা করলেন? আপনারা কোরআন শরীফ খোলেন, কোরআন শরীফ খোলেন সূরা নাস, নাসের 6 নম্বর আয়াতে আল্লাহ কেন ঘোষণা করলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন্নাত তো জিন। আল্লাহ পাক বলতেছে, হে তোমরা খারাপ মানুষ এবং খারাপ জিন থেকে বিরত থাকো। খারাপ জিন এবং খারাপ মানুষ দুটাই সমান, দুটাই খারাপ জিনিস। তো জিনেরা তো আমাকে ওইভাবে ক্ষতি করে না, কিন্তু প্রকাশ্য শত্রুরে এই কিছু মানব, যারা আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করলেন নাস অর্থ মানুষ, এই খারাপ মানুষের থেকে বিরত থাকতে। তো বাচ্চারা আমার ভাইয়েরা, আপনি রোজা করবেন, নামাজ পড়বেন, সামর্থ্য থাকলে হজে যাবেন, যাকাত দিবেন, গরিব মানুষকে দান করবেন, ভালো কাজ করবেন, মা বাবার খেদমত করবেন, বাড়ির সংসারে সুখ শান্তি আনবেন। ঘরের সুখ হচ্ছে সবচেয়ে বড় সুখ। আপনি আহলে বায়াত গ্রহণ করবেন। অনেকে আছে যদি করেন আহলে বায়াত আমি তো গ্রহণ মানি না, করুন না, এটা আপনার ইচ্ছে। আহলে বায়াত অর্থ আমি অনেক চ্যানেলে বলতেছি একই কথা। আহলে বায়াত অর্থ হলো ওয়াদা পালন করা, ওয়াদা ঠিক রাখা, ওয়াদা মতো চলা এবং হাকিকতের বাণী শোনা এবং হাকিকত মতো চলা, এর নাম হচ্ছে বায়াত। বায়াত তো এই নেই যে পীরের হাতে হাত দিয়ে হলেই বায়াত, আর পীরের বাড়ি ওরসে গেলে বায়াত, পাও টিপলেই বায়াত, পীরের বাড়ি নজরানা দিলেই বায়াত, পীরের বাড়ি মহিষ খাইশ গরু নিয়ে গেলে এই বায়াত, এইটার নাম বায়াত না। বায়াত নাম হলে ওইটা।
তাহলে বাজানরা আমার ভাইরা, যদি কোনো আমরা পীরের কাছে তো বায়াত হবো না। হ্যাঁ, আপনি একজন পীরের কাছে যদি বায়াত না হন, আপনি একজন ভালো একটা হক্কানি আলেম বুজুর্গ, তাদের কাছে আপনি বায়াত গ্রহণ করেন, তাদের সাথে আপনি তাদের শিক্ষা গ্রহণ করেন, তাদের সাথে আপনি তাদের কথা মানেন। আচ্ছা, আপনি সঠিক মানুষ, তাইলে এইসব বায়াত গ্রহণ করতে হলে, এইসব পথে যাইতে হলে সঠিক মানুষের দরকার। আচ্ছা বাজান, তাহলে আমাকে সঠিক মানুষ খুঁজতে হবে। যে পিসা আপনাকে একজন মুন্সি মাওলানাকে গালিগালাজ দেয়, এক পিসাবে আরেক পিসাবে গালি দেয়, মুন্সি মাওলানা গালিগালাজ করে, রোজা মানে না, হজ মানে না, জাকাত মানে না, এ তো হাকিকতের পিসা না। আচ্ছা, একজন মাওলানা হয়ে যদি আরেক মাওলানার বিরুদ্ধে কথা বলে, গালিগালাজ করে, একজন বয়া থেকে গালিগালাজ করে এবং পীর মাশায়েখকে গালিগালাজ করে, ও তো সঠিক একজন আলেম না। এদের কাছে বায়াত গ্রহণ করা আমাদের ঠিক নেই। তাহলে বায়াত গ্রহণ করতে হবে হক্কানি একজন আলেম, পীর মাশায়েখ শায়েখ এবং যারা আছে তাদের কাছে বায়াত গ্রহণ করে। আচ্ছা, যদি কই তাদেরকে কোথায় পাবো, আপনি খুঁজে, এই জন্য বলা হয় যে পাহাড় পর্বত জঙ্গল খুঁজিলে পাবি না মানুষ, নিজে আগে মানুষ না হলে, আগে নিজে মানুষ হয়ে গেলেই আপনি মানুষ খুঁজে পাবেন। আগে হাকিকত মতো চলেন, আপনি হাকিকতের মানুষ পেয়ে যাবেন। বাজান আমার ভাইরা, এখনো সময় আছে, সুযোগ আছে, আপনার সঠিক পথে আছি, আমরা সত্য পথে চলি, আমরা নিজের দিকে আমরা সঠিক পথে চলব। এই যে পবিত্র কোরআন শরীফ আমার সামনে, আমি ইনশাল্লাহ এই পৃথিবীতে কোনো পীর মাশায়েখ বা কোনো মুন্সি মাওলানা কেউ আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। কেন? কোরআনে যা আছে সত্য, ইয়া কোনো ভুল নাই। আমি কোরআন মানি। কোরআনে উল্লেখ আছে নামাজ পড়া, রোজা রাখা, মা বাবার খেদমত করা, সত্য কথা বলা, সঠিক পথে চলা। আবার বায়াতের কথা উল্লেখ আছে যে ওয়াদা পালন করা, ওয়াদা মতো চলা, এর নাম বায়াত। একজন ভালো একজন লোকের কাছে যে আপনি বায়াত গ্রহণ করতে পারেন। আচ্ছা বাজান আমার ভাইরা, এখন আসি, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে এইসব কথা আপনি বলার কি দরকার, আল্লাহ কোরআন শরীফ বলছে, সূরা বাকারার ভিতরে বলছে, কার জানাও হাসিনা, তোমাকে যে আমি জ্ঞান দিছি এই জ্ঞান তুমি মানুষের মধ্যে বিলীন করে দাও। বাজানরা আমার ভাইয়েরা, আমি একজন ইমাম ছিলাম, 7 বছর মসজিদে আমি চাকরি করছি, কিন্তু বিনা বেতন, আমি 1 পয়সা কোনো বেতন নিই, আমার বেতন আমার আল্লাহ দিবে। আমি কোনো টাকা পয়সা নিয়ে মসজিদে ইমামতি করি নাই, আপনাদের দোয়া নিয়ে আমি কারি পাস করছি। তাহলে আমি মসজিদে 7 বছর ইমামতি করছি, আমি কোনো কারো কাছ থেকে কোনো টাকা পয়সা গ্রহণ করিনি। আচ্ছা, ইমামতি করে দেখছি কি আছে। আচ্ছা বাজানরা আমার ভাইরা, আমি যদি ইচ্ছা করতাম আমি মানুষকে বায়াত করতাম, আমি পীর সাহেব হইতাম, তাহলে আমার হাজার হাজার ভক্ত হইতো। কিন্তু আমি শায়েখ তরিক মোতাবেক আমি চলি, আমার ভক্ত আছে, অনেক ভক্ত আছে, কিন্তু আমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যে পীর মাশায়েখের মতো ওরকম না। মানে তারা আমার কথা মানে, তারা আমার কথা মতো চলে, তাদেরকে জ্ঞান দেয়, এরকম ভক্ত আছে। আচ্ছা বাজানরা আমার ভাইরা, আমার ইউটিউব চ্যানেল তো খুললে দেখতে পারেন, আমি যে হারমোনি বাজায় দু একটা গান গাই। বাজানরা আমি এই স্টেট বয়টি পাল্লাপাল্লি গান আমি ভালোবাসি না, আমি ভাববটি কিন্তু একখান গান গাই, এই গান গাইও দেখছি এর ভিতরে কি আছে, বাদ্যযন্ত্র বাজায়ও দেখছি এর ভিতরে কি আছে। আমি আমার জীবনে অনেক কিছু করে দেখছি, যে কোনটার ভিতরে কি আছে, আমি সমস্ত কিছু ঘুইটা দেখছি কোনটার ভিতরে কি আছে। লাস্টে যা পাইলাম যে পবিত্র কোরআন শরীফে যা আছে এইটাই সত্য, আমার আল্লাহ সত্য, আমার নবী সত্য, এবং কি হাকিকত যে রাখতে পারছে, হাকিকত মতো যে চলতে পারছে, তার জীবনটাই ধন্য। বাজান আমার ভাইরা, তাই আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আমার মহান রব্বুল আলামিন যেন তার চরণদুলি দেওয়া জানে আমাকে হাকিকত মতো চলায়, আমি যেন সত্য পথে সঠিক পথে চলতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।